বাংলার সর্বকালের সেরা অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন। তিনি প্রথম বাঙালি যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। সেই মহানায়িকার একটি বহুল চর্চিত এবং বিখ্যাত মুভি ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল। কেন সেই সিনেমাটি বা মুভিটি নিষিদ্ধ হয়েছিল, আজকে আমাদের আলোচনার বিষয় সেইটি। 1975 সাল সারা দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 352 নম্বর ধারা বা জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল। ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা যদি জারি হয়, তাহলে নাগরিকদের বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হতে পারে। বাক স্বাধীনতা বলতে কি বোঝানো হয়? শুধুমাত্র আমাদের ব্যক্তিগত মতামতই নয়, সংবাদ মাধ্যম বা চলচ্চিত্র মাধ্যম, এই যে মাধ্যমগুলো যেগুলো জনমত তৈরি করতে পারে, সেই জনমত তৈরির মাধ্যমগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য যে এই জাতীয় জরুরি অবস্থা যখন জারি হয়েছিল 1975 সালে, তখন বহু বিশিষ্ট ব্যক্তি, এমনকি বরুণ সেনগুপ্তের মতো প্রখ্যাত সাংবাদিকরাও গ্রেপ্তার হয়েছিলেন। এরকম একটি অস্থির পরিস্থিতির মধ্যে 1975 সালে বিখ্যাত সুরকার, যিনি পরবর্তীকালে অস্কার জয়ী হয়েছিলেন, গুলজার দ্বারা পরিচালিত একটি মুভি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার। সেই মুভিটি ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল। বিশেষত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে এই মুভিটিকে নিষিদ্ধ করা হয়েছিল। কারণ এই মুভিটির বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই মুভিটিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল ধারণা প্রচার করা হয়েছে। সিনেমাটির নাম আধি। এই আধি সিনেমাটি 1975 সালে রিলিজ হয়েছিল। যখন সারা দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই সময় কিন্তু এই সিনেমাটি রিলিজ করা হয়েছে এবং আজ 2025 সালে এই সিনেমাটির 50 বছর পূর্তি হবে। মহানায়িকা সুচিত্রা সেনের এই সিনেমাটি প্রায় 1.5 বছর ধরে নিষিদ্ধ ছিল গোটা ভারতবর্ষ জুড়ে। এতৎ সত্ত্বেও এই সিনেমাটি প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই সিনেমাটিতে কোনো বিতর্কিত বিষয় আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান করার জন্য ইন্দিরা গান্ধী তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী ইন্দ্র কুমার গুজরালকে নির্দেশ দিয়েছিলেন। ইন্দ্র কুমার গুজরাল সিনেমাটি দেখে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে সিনেমাটিতে কোনো বিতর্কিত বিষয় নেই। কিন্তু তারপরেও কিছু প্রেক্ষাগৃহের বা সিনেমা হলের মালিক এই সিনেমাটি প্রচারের উদ্দেশ্যে কিছু নেতিবাচক বক্তব্য রাখেন। সেখানে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে দেখুন এই স্লোগান দিয়ে সিনেমাটির টিআরপি বাড়ানোর চেষ্টা হয়েছিল, যেটি কিনা ইন্দিরা গান্ধীর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল এবং তার ক্লিন ইমেজের ক্ষেত্রে সেটি একটি অন্তরায় ছিল। এই কারণে ইন্দিরা গান্ধীর নির্দেশে পরবর্তীকালে প্রায় 1.5 বছরের জন্য আধি সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়েছিল। 1977 সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হন এবং জনতা দলের নেতৃত্বে নতুন অকংগ্রেসি সরকার আসে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর পরিচালক গুলজার বলেছিলেন এবং স্বীকার করেছিলেন যে আধি সিনেমাটি তৈরি করা হয়েছে ইন্দিরা গান্ধীকে নকল করেই বা তাকে অনুসরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন আধি সিনেমাটি ভারতবর্ষে বিতর্কের সৃষ্টি করে, তখন গুলজার কিন্তু বলেছিলেন যে এই সিনেমাটি ইন্দিরা গান্ধীকে নকল করে নয়, বরং বিহারের সাংসদ তারকেশ্বরী সিনহার অনুকরণে করা হয়েছে। এই তারকেশ্বরী সিনহা ছিলেন একজন ডিভোর্সি সাংসদ এবং তিনি একটি নির্বাচনী প্রচারে গিয়ে তার স্বামীর হোটেলে গিয়ে ওঠেন এবং সেখানে তাদের মধ্যে পুনরায় একটি মিলন ঘটে। এই চিত্রনাট্যের উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি করা হয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী 1977 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর গুলজার কিন্তু স্বীকার করেন যে সিনেমাটি ইন্দিরা গান্ধীকে অনুকরণ করেই করা হয়েছে। 1977 সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এবং
জাতীয় জরুরি অবস্থা উঠে গেলে আধি সিনেমাটি সারা ভারতবর্ষ জুড়ে প্রভূত সাফল্য অর্জন করে। এই প্রসঙ্গে বলতে হয় যে এই বিতর্কিত সিনেমা আধি সোভিয়েত ইউনিয়নের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গুলজার নিয়ে গেছিলেন প্রদর্শন করার জন্য, কিন্তু প্রদর্শনের ঠিক আগের মুহূর্তে ভারতীয় হাই কমিশনের দ্বারা তাকে এই সিনেমাটি প্রচার করার জন্য নিষেধ করা হয়। এরপর 1977 সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এবং ইন্দিরা গান্ধী পরাজিত হওয়ার পর জরুরি অবস্থা উঠে যায়, এবং জরুরি অবস্থা উঠে গেলে সারা ভারতবর্ষে এই আধি সিনেমাটি প্রভূত সাফল্য অর্জন করে এবং সুরকার ও পরিচালক গুলজারের খ্যাতি আরো কয়েক গুণ বেড়ে যায় এই সিনেমাটির সৌজন্যে।